আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি হাসান আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের আরও একটি ব্লগে। আজকে হলো আমাদের ব্লগ নাম্বার 2। তো এই জন্য আজকে আমরা চিন্তা করলাম আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ উপহার দেব। যেহেতু আমরা অনেক দিন ধরে কোনো ব্লগ আপনাদেরকে দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের একটা পার্সোনাল সমস্যার কারণে আমরা কোনো ব্লগ এই কয়েকদিন আপলোড করতে পারিনি। কিন্তু এখন থেকে আমরা সবাই চিন্তা করছি ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আপনাদেরকে একটা করে ব্লগ ইনশাআল্লাহ উপহার দিব। যেহেতু অনেকদিন পর আজকে ব্লগে আসছি, তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা ব্লগ দিব, আমাদের সাথেই থাকবেন। কারণ আজকে আমরা যাব বইমেলায়। এটা হলো গিয়ে ইসলামিক বইমেলা, যেটা বাইতুল মুকাররমে। তো ইনশাআল্লাহ ওইখানে যাব আমরা, ওইখানে অনেক ওলামা একরামের সাথে দেখা করব, আমাদের সাথেই থাকবেন। আর আমি একলা না, আমার সাথে আছে বিখ্যাত কুখ্যাত সিয়াম। সিয়াম, আমরা কোথায় যেতেছি তুমি জানো? হ্যাঁ জানি। কই? আমরা যেতেছি ইসলামিক বইমেলায় বাইতুল মুকাররম। তো ওইখানে গিয়ে তুমি কি করবো আজকে? ওইখানে গিয়া বিভিন্ন ধরনের বই দেখবো, ঘোরাফেরা করব এবং খাওয়া দাওয়া করব। কিছু করার নাই ভাই, অনেক খিদা লাগছে আমার। আচ্ছা, ইনশাআল্লাহ ওই জায়গায় গেলে তোমাকে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবুজের হৃদয়ে কবু করেছি সুজি। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আসলে সিয়াম কতটুক ক্ষুধার্ত। ওই আচারওয়ালা আচার বানাইতেছে আর ও এখান থেকে তাকায় রয়েছে। তার সমস্যা নেই সিয়াম, ইনশাল্লাহ তোমার আমরা খাওয়ামো। ইনশাল্লাহ গাড়ি থেকে নামে আমরা একটা চেষ্টা করবো তোমার খাওয়ানোর তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতেছেন পিছনেই, দেখে হয়তো বুঝে ফেলছেন আমরা এখানে আয়সা পড়ছি। এই তো অল্প কিছুক্ষণ হলো, তো আমরা এখন এখানে নামাজ পড়ব, আসরের নামাজটা শেষ করব, তারপর দেন আমরা বইমেলা ঘুরে দেখাবো। তো চলুন আগে আমরা নামাজ পড়ি, তারপরে সব কিছু করা যাবে ইনশাআল্লাহ। মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে, আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এই তো কিছুক্ষণ হলো এখানে আসলাম, তো আমরা চিন্তাও করতে পারিনি আমরা আজকে এত বড় বড় সেলিব্রিটিদেরকে পাবো। আসার পরে এখানে রেজাউল করিম আবরার সাহেবের সাথে আমাদের দেখা হয়েছে। তো এখন দেখলাম আলহামদুলিল্লাহ জাগ্রত কবি মুহিব খানও আসছেন। এই যে দেখতে পারতেছেন আপনার সামনে, এখানে জাগ্রত কবি মুহিব খান আছেন, উনি কবিতা বলবেন এখন। তারপর রেজাউল করিম আবরার সাহেব ওনারা কথা বলছেন। তারপর নদভী সাহেবও আসছেন আমার পিছনে, আপনারা দেখতে পারতেছেন। চলুন আপনাদেরকে একটু দেখাই ওইখানে নিয়ে গিয়ে। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানের চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। তাবারাক আসমা রব্বি তাবারাক আসমা রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আপনি কবুল করুন আল্লাহ। যারা যারা মজলিসে শরীক হয়েছেন
আল্লাহ সকলকে কোরআনে পাকের বারাকাত দান করুন। আল্লাহ আমাদের সকলের কোরআনে পাকের সাথে সম্পর্ক পয়দা করিয়া দিন। আল্লাহ কোরআনে পাক অনুযায়ী আমাদের সকলের জীবন যাপন করার তৌফিক দান করুন। পাকের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আপনার সকলের হুকুম মানার তৌফিক দান করুন। আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে ঈমান এবং তওবার সাথে মৃত্যু নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইল আমাদের দোয়া কবুল করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মলাটে একাকী পাতা বুঝে যারা যারা এই কাব্যগ্রন্থি নিতে ইচ্ছা পোষণ করছে সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি পাওয়া প্রয়াস প্রাণের আভাস। বন্ধুরা এখন মাগরিবের সময়, এখন মাগরিবের নামাজ পড়ব, তারপর আবার আমরা বইমেলার দিকে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এই তো কিছুক্ষণ হলো মাগরিবের নামাজ শেষ করছি। তো চলুন এখন আমরা পুরোটা বইমেলায় আপনাদেরকে ঘুরে দেখাই, আমাদের সাথেই থাকে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন কত পরিমাণে ভিড় এখানে বইমেলাতে, প্রচুর পরিমাণে ভিড়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে সুন্দর মতো পুরো বইমেলাটা সুন্দর মতো ঘুরে দেখাইতে পারি। আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের সামনে এখন আছে সিয়ান পাবলিকেশন। চলুন আমরা দেখি এখানে কেউ একজনের সাথে কথা বলা যায় কিনা। আচ্ছা ভাই, আপনাদের কি মেলা উপলক্ষে কোন বইগুলো বেশি সেল হইতেছে? কার লেখা ওইটা? এই বইটা ইসমাইল কামদার। লিডারশিপ দিয়ে আর পরে আমি কিছু দিতে আসি আর বাইর ধরে তো তোর কইতে সাইন করে দিতে আর এটা হচ্ছে আমাদের নামে এক তোর আর বাইরে আমি তোর ব্যাক করতেছি ঠিক আছে, আমার কোন আদতে আমি এই বইগুলো আর কি বাইরের অনেক সেল হইতেছে আলহামদুলিল্লাহ। তো যা যা কি এই বইগুলো যাদের পছন্দ হয় তারা ইনশাল্লাহ 10 তারিখ আগে আগে এসে আমরা এখান থেকে কালেক্ট করে নিব। কি সিয়াম পাবলিকেশন থেকে, সিয়ান পাবলিকেশন, আমাদের আবার এক সাথী ভাই আছে যার নাম সিয়াম, সিয়াম বাইরে আছে। এই যে বইটা বেশি কি অনেক আকর্ষণীয়, মহিমান্বিত কোরআন। তো আমরা যারা যারা চাই এই সিয়ান পাবলিকেশন থেকে আমরা বইগুলো ইনশাল্লাহ কালেক্ট করে নিব তাড়াতাড়ি, এবং সময় খুবই সংক্ষিপ্ত, 10 তারিখের মধ্যে মেলা শেষ। বন্ধুরা, আমাদের সামনে আছে এখন দারুল বালাগ লাইব্রেরি। চলুন আমরা এখান থেকে কিছু বই দেখি। দোয়া কবুলের গল্প। বন্ধুরা, আপনারা এই বইটা দেখতে পারেন, বইটা অনেক সুন্দর। আমি এটার কথা শুনছি আগেও, দোয়া কবুলের গল্প। তো অনেক সুন্দর। আচ্ছা ভাই, মেলা উপলক্ষে আপনাদের কি কি বইগুলো আসছে? 1000 টাকার বই কিনলে একটা ইসলামিক টি শার্ট, তারপরে হচ্ছে বাচ্চাদের 1200-1100 10 টাকার বই নিলে একটা দেওয়া মকফি, ইসলামিক মকফি। আর 3টা বই নিলে একটা মাছ ফ্রি, 48% ডিসকাউন্ট সকল বই। কোন বইগুলো আপনাদের বেশি চলতেছে? আমাদের দোয়া কবুল 1, দোয়া কবুল 2, নবীজির দস্তরখানে, যেসব কথা বলতে হয় না, দাজ্জাল, তারপরে বাচ্চাদের বই মোটামুটি খুব ভালো। আমাদের সবচেয়ে বেশি হলো বাচ্চাদের বই। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের প্রায় 10টা বই আছে আমাদের। তো বিশেষ করে ছোটদের নবীজি, তারপরে এসে জান্নাতের গল্প শুনে আমাদের বেস্ট সেলার বই। আমরা প্রায় 9000 কপি সেল করেছি এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। শিশুদের আখলাক, এটা চমৎকার বই।
ছোটদের নবী ছোটদের নিয়ে রসুল সাল্লাল্লাহু পুরো সিরা আছে আমাদের, হ্যাঁ, খুবই চমৎকার একটা বই। তো বন্ধুরা, যারা ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো বই খুঁজতেছেন, তারা আপনারা এই দারুল বালাগ আজাদ প্রকাশনী, আজান, আচ্ছা আজান প্রকাশনী বই নিতে পারেন। বইগুলো অনেক সুন্দর, অনেক সেল হইতেছে। তো 10 তারিখের মধ্যে, 10 তারিখের আগে আগে যারা আসবেন ইনশাল্লাহ তারা এখান থেকে বইগুলো কালেক্ট করবেন। 40% ডিসকাউন্ট। আর বইগুলোর মধ্যে 40% ডিসকাউন্ট আছে। অনেক ভালো ভালো বই আছে, যে দোয়া কবুল 1, 2, হ্যাঁ, অনেক সুন্দর গল্প এগুলো দেখতে পারেন। এছাড়া যা এক নজরের নবী, যে হ্যাঁ, আর যেগুলো আছে আমরা এগুলো যদি দাজ্জাল এগুলো যদি কেউ যদি নিতে চাই, তো আমরা ইনশাল্লাহ এখানে চলে আসবো এবং এখান থেকে সুন্দর সুন্দর এই বইগুলো নিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের সামনে এখন গার্ডিয়ান প্রকাশনী। তো এখন এখানে প্রচুর ভিড়, তো আমরা আর কি দেখাইতে পারতেছি না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আগে আসা উচিত ছিল। তো ভিড়ের কারণে আমরা দুঃখিত, অনেক দুঃখিত আমরা। তো তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, আমরা কথা বলতে পারি না এখানে। তো ভাই ইনশাআল্লাহ কোনো পরে একটু যদি সময় হয়, যদি একটু খালি থাকে, আমরা দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জীবন প্রকাশন। সন্দীপন আচ্ছা ভাই, আপনাদের আর কি কোন বইটা কি বেশি চলছে? তারা ধর্মন নতুন বই থেকে বড় একজন লেখক। ফুরকান ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখক। আর শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু, এটার পার্থক্যকারী বিবরণ। কারণ শয়তানের বন্ধুর আচরণ এবং তাদের কাজকর্ম কেমন হবে, আর যারা আল্লাহর বন্ধু তাদের আচরণ এবং কাজকর্ম কেমন হবে। কমিশন দিয়ে 260 টাকা। বন্ধুরা, আপনারা যদি সুলতান এই বইটা যদি নিতে চান, তাহলে এই সঙ্গীতন নিতে পারেন। তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখা বই। এছাড়াও বই আছে, তাদের জীবনের সর্বোচ্চ খেদমত করেছিলেন ইসলামের জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ভাই এই বইটা সাজেস্ট করছে, এটাও দেখতে পারেন, উম্মার কিংবদন্তি। তো 10 তারিখে তো মেলা শেষ, এর আগে আগে যারা আসবেন না সেগুলো ইনশাআল্লাহ কালেক্ট করার চেষ্টা করব। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথ
পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবুজের হৃদয় কভু করেছি সজীব কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত জনম জনম কদম কদম মুঠায় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে চলে যাব কিন্তু এখানে কলমের একজন শিল্পী উনি গজল গেয়েছেন আমি গজলের শরীক হই তারপর মোহাম্মদের উম্মত ও সবাই মিলে হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ একসাথে বলবেন ঠিক মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ ঠিক আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানের আওয়াজ হবে সিংহের নয় কেমন একসাথে বলেন ঠিক আবার বলেন ঠিক মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ আর সম্প্রীতি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আজকে সারাদিন আসরের পর থেকে এই পর্যন্ত মেলায় ঘুরলাম আমরা বেশি না দুইটা বই নিছি মোহাম্মদ পাবলিকেশন থেকে একটা হলো খোলাসাতুল কোরআন আর একটা হলো নজরে হেফাজত এই দুইটা বই আমরা নিছি 395 টাকা পড়ছে আমাদের 295 টাকা পড়ছে আমাদের দুটোটা বই তো এর মধ্যে একটা বড় কথা হলো কি আমরা আজকে নদভী সাহেব হজরত থেকে এই বইয়ের মধ্যে একটা অটোগ্রাফ নিতে পারছি এটা হলো আমাদের সারাদিনের বড় একটা উপার্জন আমরা এটা নিছি তো আলহামদুলিল্লাহ আমরা আর কি অনেক নিজের খুশি মনে করতেছি ইনশাল্লাহ চলুন আমরা এখন বাড়ির দিকে রওনা দিই আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখলেন কত সুন্দর একটা মসজিদে আইলাম ভিডিও বন্ধ না চালু পরে আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তার নাম হচ্ছে মেহেদী হাসান তো উনি আসলে কিছুই না আমাদের চ্যানেলে নর্মাল চাকরি কাজ করে মেয়ে নিলাম আমি দেখতে কত সুন্দর একটা আইলাম মসজিদ আইলাম তো বন্ধুরা অবশেষে আমরা মেলা শেষ করে যেতে মন চাচ্ছে না তারপর যেতে হবে কারণ অনেক দূর থেকে আসছি এখন আমরা চলে যাব তো খুব খারাপ লাগতেছে ইনশাআল্লাহ সামনে আবার বইমেলা হলে আপনাদের সবাইকে ওই বইমেলাতে আবার একটা ব্লগ করে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।